আসসালামু আলাইকুম অসমতা সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন সাউন্ড ওকে। সবাই একটু কমেন্ট করে দেন, আমরা একদম প্রথম থেকে ক্লাস শুরু করব। আমরা একদম প্রথম থেকে ক্লাস শুরু করব। সবাই আমরা একটু কমেন্ট করে দেই সাউন্ড ওকে কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই যেহেতু সাউন্ড ওকে লিখতেছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমি এখন প্রথমে যে টাইপটা পড়াবো টাইপ 6, এটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট টাইপ। এই টাইপের পাশে সবাই লেখেন মাস্ট টু নো। আচ্ছা, আমি পুরো বিষয়টা একটু মনোযোগ সহকারে বোঝার জন্য সবাইকে অনুরোধ করব। আগামী 10 মিনিট আমার কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন। যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য টাইপ 6 কিছুই না। কথা কি বুঝাইতে পারছি? খুব মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, মনে করেন আমি এক্সাম্পল নাম্বার 1 করতেছি। 1 নম্বর এক্সাম্পল কি বলছে? x minus 2 into x minus 3 less than 0 বলা হয়েছে এইটার সমাধান কোনটা। আচ্ছা, আপনাকে টাইপ 6 এর যদি কোনো কোশ্চেন দেয় এই টাইপের, আপনার প্রথম কাজ এই জায়গায় যা দেয়া আছে এইটা সমান সমান 0 লিখবেন, এই জায়গায় যা দেয়া আছে এইটা সমান সমান 0 লিখবেন। তাহলে আমি কি লিখলাম? x minus 2 সমান সমান হচ্ছে 0, আবার x minus 3 সমান সমান হচ্ছে 0। তাহলে আমার প্রথম কাজ কি? টাইপ 6 এর যদি কোনো কোশ্চেন আসে এই টাইপের, প্রথম কাজ হচ্ছে এই জায়গায় যা দেয়া আছে যে দুটো উপাদান, এইটা সমান সমান আমি 0 লিখবো, এইটা সমান সমান আমি 0 লিখবো। তাহলে 0 লিখলে এখান থেকে পাইলাম কি? x সমান সমান হচ্ছে 2, এখানে পাইলাম কি? x সমান সমান হচ্ছে 3। প্রথম কাজ কি সবাই বুঝছেন? এটা হচ্ছে আমাদের স্টেপ 1, প্রথম কাজ। তাহলে আমাদের টাইপ 6 এর কোনো কোশ্চেন আসলে প্রথম কাজ কি? এই জায়গায় যা আছে এটা সমান সমান 0 লিখবো, এই জায়গায় যা আছে এটা সমান সমান 0 লিখবো। লেখা আমি কি পাইলাম? x এর মান পাইলাম 2, x এর আরেকটা মান পাইলাম কত? 3। এখন একটু দেখেন তো এই 2 আর 3 এর মধ্যে বড় কোনটা? 3 হলো বড়, তার মানে এটা হচ্ছে বড় মান, আর 2 হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট মান। আচ্ছা, এই বন্ধুকে আমরা সবাই বুঝছি, এই বন্ধুকে আমরা সবাই বুঝছি। x এর দুইটা মান বেরিয়েছে, একটা 2 আর একটা হচ্ছে 3। এর মধ্যে 3 হলো বড়, 2 হলো ছোট। আচ্ছা, এইটা বের করার পর আপনি দেখবেন এই জায়গায় কি আছে। এই জায়গায় যদি লেস দেন অথবা লেস দেন ইকুয়াল থাকে তাইলে হবে ফর্মুলা নাম্বার 1। এই জায়গায় যদি গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাইলে হবে ফর্মুলা নাম্বার 2। তাহলে আমরা কি শিখলাম? প্রথম কাজ এই অংশটা সমান সমান 0 ধরবো, তারপর x এর একটা মান পাবো। এই অংশটা সমান সমান 0 ধরবো, x এর একটা মান পাবো। যে দুইটা মান পাবো একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। তারপর দেখবো কি যে কি আছে, লেস দেন নাকি গ্রেটার দেন। লেস দেন আর লেস দেন ইকুয়াল একই জিনিস, গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল একই জিনিস। আচ্ছা, আমি দেখতেছি কি এই জায়গায় লেস দেন আছে। লেস দেন হলে আমি কি ফর্মুলা 1, ফর্মুলা 1 আমি কি শিখছি? ছোট মান লেস দেন x লেস দেন বড় মান। তাহলে ছোট মান কত আমার? 2 লেস দেন x লেস দেন 3। এভাবে মনে রাখার দরকার নাই, এভাবে মনে রাখেন ছোট লেস দেন x লেস দেন বড়। তাহলে এটার অ্যান্সার কি হবে? 2 লেস দেন x লেস দেন 3। আচ্ছা, এই জায়গায় যদি একটা ইকুয়াল থাকতো তখন রেজাল্ট হয়তো কি? ছোট মান লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল বড় মান। তার মানে কি 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 3। মানে লেস দেন আর লেস দেন ইকুয়াল আসলে একই সূত্র। লেস দেন থাকলে শুধুমাত্র ইকুয়াল হবে না, লেস দেন ইকুয়াল থাকলে ইকুয়াল হবে। সবাই যদি ফর্মুলা 1টা বুঝে থাকে একটু কমেন্ট করে দেন F1 ডান। সবাই যদি ফর্মুলা 1টা বুঝে থাকেন একটু আমরা সবাই কমেন্ট করে দেই ফর্মুলা 1 ডান।
সবাই একটু কমেন্ট করে দেই তো ফর্মুলা 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা এইবার আসেন এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা পাশে কি বলছে, 2x - 1 ইন্টু x + 2 গ্রেটার দেন 0। আচ্ছা আমরা কি শিখছি, গল্প একই জিনিস। এই জায়গায় যা আছে যে কি আছে 2x - 1 এটা সমান সমান ধরবো 0। এই জায়গায় কি আছে x + 2 এটা সমান সমান ধরবো কি 0। তাহলে এখান থেকে কি আসে, বা 2x সমান সমান আসে 1, বা x = আসে কত হাফ। তাহলে এই জায়গায় আমরা x এর মান পেলাম কত হাফ। আচ্ছা এখান থেকে বা x সমান সমান কত -2। তাহলে x এর আমি দুইটা মান পাইছি, একটা পাইছি হাফ আর একটা পাইছি -2। আমি কি বলছি, x এর দুইটা মান বের করার পর আমার প্রথম জ্ঞান হচ্ছে কোনটা বড় মান আর কোনটা ছোট মান। হাফ আর -2 ভিতর হাফ হচ্ছে বড় মান, -2 হচ্ছে ছোট মান। আচ্ছা খুব ভালো কথা, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। কিচ্ছু না রে ভাইয়া, এইটা সমান সমান 0 আর এইটা সমান সমান 0, x এর দুইটা মান বের করবেন। এবার একটা পাইবেন বড় মান, একটা পাইবেন ছোট মান, পাইলাম। এবার দেখেন এই যে কি আছে, আমরা বলছি কি লেস দেন বা লেস দেন ইকুয়াল থাকলে ফর্মুলা 1, গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকলে ফর্মুলা 2। ফর্মুলা 2 তে কি শিখছি আমরা, এগুলা এভাবে শিখবো না, x লেস দেন ছোট মান অথবা x গ্রেটার দেন বড় মান। আমরা সূত্রটা শিখছি কি x লেস দেন ছোট মান অথবা x গ্রেটার দেন বড় মান। আচ্ছা তাহলে ছোট মান কত -2 আর বড় মান কত হাফ। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াইলো, x লেস দেন -2 অথবা x গ্রেটার দেন হাফ। আমি পুরো ফর্মুলাটা সামারি করে দিচ্ছি, এই ফর্মুলার জিনিসই আমরা এখন করাবো, এগুলোই পরীক্ষা আসবে। এখন মতো যা করাইছি এগুলো পরীক্ষা আসার চান্স খুব কম। আমাদের প্রথম গল্প হচ্ছে এই জায়গায় যেই দুইটা স্ট্রাকচার দেওয়া থাকবে দুইটা সমান সমান 0 ধরলাম, ধরলে দুইটা x এর মান পাবো, পাইলাম। সেই দুইটা মানের মধ্যে একটা বড় হইবে একটা ছোট হইবে, হইলো। এরপর দেখবো কি প্রশ্নে কি আছে, লেস দেন না গ্রেটার দেন। লেস দেন হলে হলো সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 1 কি ছোট মান লেস দেন x লেস দেন বড় মান, ওই জায়গায় ছোট মানটা আর বড় মানটা বসাইবেন। আচ্ছা যদি গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে হচ্ছে ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2 কি, x ছোট মানের থেকে ছোট বড় মানের থেকে বড়, মানে কি x লেস দেন ছোট মান অথবা x গ্রেটার দেন বড় মান। সবাই যদি পুরো ফর্মুলাটা বুঝে থাকেন তাইলে লেখেন এফ ডান। সবাই যদি পুরো ফর্মুলাটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে দেন এফ ডান। সবাই একটু কমেন্ট করে দেই এফ ডান হয়েছে নাকি। একটু সবাই কমেন্ট করে দেন এফ ডান হয়েছে কিনা। আচ্ছা এফ ডান হয়েছে। এইবার আসেন পরীক্ষায় যা আসবে সেটা আমি এখন করাচ্ছি। এক্সাম্পল নাম্বার 7 এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে। আচ্ছা আপনারা 7 নম্বর কোশ্চেনটা কি দিছে একটু দেখি। 7 নম্বর কোশ্চেনটা দিছে x² - 5x + 6 গ্রেটার দেন 0 এই অসমতাটির সমাধান। আচ্ছা আপনারা যদি আমি কোশ্চেনটা এরকম দিতাম x - 3 × x - 2 গ্রেটার দেন 0, আমি যদি আপনাকে কোশ্চেনটা এরকম দিতাম x - 3 × x - 2 গ্রেটার দেন 0, আপাতত এই কোশ্চেনটা ভুলে যান।
আপাতত 7 নম্বর কোশ্চেনটা ভুলে যান। যদি এরকম দিতাম x - 3 * x - 2 > 0, আপনার আমি কি বলছি, এইটা সমান সমান 0 ধরবো, এইটা সমান সমান 0 ধরবো, তাহলে এখান থেকে x সমান সমান আসে 3, এখান থেকে x সমান সমান আসে 2, 3 হইল বড় মান, 2 হইল ছোট মান। আচ্ছা, তারপর কি, যেহেতু গ্রেটার দেন আছে তাহলে সূত্র কি, x লেস দেন ছোট মান মানে ফর্মুলা 2, অথবা x গ্রেটার দেন বড় মান। তাহলে x লেস দেন ছোট মান মানে কত 2, আর বড় মান মানে কত 3। তার মানে অ্যান্সার কি, x লেস দেন 2 অথবা x গ্রেটার দেন 3। যদি আপনাকে আমি এইটা বাইর করতে বলতাম তাহলে আপনার অঙ্কটা আপনি পারতেন। এতক্ষণ পর্যন্ত আমি তো আপনারা তাই শিখাইছি, তাই না? আচ্ছা, এখন আপনারা কোশ্চেন দিছে কি x² - 5x + 6 > 0। কিচ্ছু না, আপনি শুধু এটার মিডল টার্ম ব্রেকিং করেন। এটার মিডল টার্ম ব্রেকিং করলে কি আসে, x² - 3x - 2x + 6 > 0। আচ্ছা, অনেকে এই মিডল টার্ম ব্রেকিং পারেন না, এটা তো আপনার অন্যায় কিছু না। যারা মিডল টার্ম ব্রেকিং পারেন না তারা আপাতত টাইপ 6 এর পাশে লিখে রাখেন উৎপাদক। যেদিন আমি উৎপাদক পড়াবো সেদিন আপনি মিডল টার্ম ব্রেকিং পারবেন। আর যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না তারা হচ্ছে উৎপাদকের দিন এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে এখান থেকে যদি x কমন নেই তাহলে আসে কত, x - 3, -2 কমন নিলে আসে কত, x - 3 > 0। তার মানে আলটিমেটলি আসে কত, x - 3 * x - 2 > 0। এখন আপনি কি এই নিয়ম অ্যাপ্লাই করবেন। তার মানে সোজা বাংলা কি, আপনারা যদি রেডিমেড কোশ্চেন দেয় 1 থেকে 5 বা 6 পর্যন্ত দিবে, 1 থেকে 6, কিন্তু আপনারা পরীক্ষায় রেডিমেড কোশ্চেন দিবে না, আপনারা দিবে এরকম দিলে আপনাকে করতে হবে কি, মিডল টার্ম ব্রেকিং করে নিতে হবে। মিডল টার্ম ব্রেকিং করলেই কি আপনার বিষয়টা কি এরকম দাঁড়িয়ে গেছে না? এখন কি আপনি পারবেন? যারা মিডল টার্ম ব্রেকিং বোঝেন না তারা উৎপাদকের ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা উৎপাদকের ক্লাসে বিস্তারিতভাবে আমি শিখিয়ে দেবো মিডল টার্ম ব্রেকিং। আর যারা পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। প্রসিডিউরটাকে আমি সবাই বুঝাইতে পারছি? যদি প্রসিডিউরটা বুঝাইতে পারি, একটু লেখেন তো এক্সাম্পল 7 ডান। তার মানে আপনার গল্প কিছুই না, এতক্ষণ যা করছি তাই, শুধু এটার একটু মিডল টার্ম ব্রেকিং করতে হবে। সবাই একটু কমেন্ট করি তো, এক্সাম্পল 7 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্ট করে দে, এক্সাম্পল 7 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল নাম্বার 9, এটার পাশে লেখেন বি কেয়ারফুল। এটা আসলে পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবেন। কোথায় ভুল করবেন আমি সেটাও শিখিয়ে দিতেছি। আচ্ছা, আপনারা আমি বলছি কি 5x - x² - 6 > 0। আচ্ছা, এখানে যদি এটা একটু সাজায় গুছায় লিখি তাহলে আসে কি -x² + 5x - 6 > 0। সবাই 9 নম্বর অঙ্কটা মনোযোগ সহকারে দেখেন। এটার পাশে বি কেয়ারফুল লেখেন, 3 স্টার দেন। পরীক্ষায় এটা আসলে অনেকেই ভুল করবেন, খুব মনোযোগ দেন। 5x - x² - 6 > 0, এটা সাজায় গুছিয়ে লিখলে আসে কি -x² + 5x - 6 > 0। আপনার এই x² এর পাশে কোনোদিন মাইনাস থাকতে পারবে না। সবাই খাতায় নোট নেন, x² এর পাশে মানে x² এর পাশে মানে কি x² এর সহগ মাইনাস হবে না। আচ্ছা, যেহেতু মাইনাস দিয়ে দিছে তাহলে মাইনাসরে ভ্যানিশ করার আমরা একটা জাদু জানি। জাদু কি, যদি একটা মাইনাস দ্বারা গুণ করি তাইলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়। সবাই মাথায় ঢুকে নেন, যদি কখনো x² এর সহগ মাইনাস হয়, x² এর সহগ যদি মাইনাস হয়, এটা যদি x² এর সাথে যদি মাইনাস থাকে তাহলে আমাকে মাইনাস ভ্যানিশ করে দিতে হবে। মাইনাস ভ্যানিশ করার নিয়ম কি, -1 দ্বারা গুণ করে দেওয়া। তাহলে আমি উভয় পক্ষরে যদি -1 দ্বারা গুণ করি, আচ্ছা উভয় পক্ষরে যদি -1 দ্বারা গুণ করি তাইলে আমরা একটু আগে শিখছি কি, অসমতার ক্লাসে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই লেস গ্রেটার দেন কি হয়ে যাবে, লেস দেন। আচ্ছা, আর মাইনাস দ্বারা পুরো বিষয়টা গুণ করলে কি, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস। আমি কি বুঝাইতে পারছি? এই খেলা কিন্তু এই জায়গায়, বি কেয়ারফুল। তাহলে আমাদের গল্পটা কি শিখলাম, x² এর সাথে কোনোদিন মাইনাস থাকতে পারবে না।
আমার সাথে সাথে মুখে মুখে রিপিট করেন, এক্স স্কোয়ারের সাথে কখনো মাইনাস থাকতে পারবে না। যদি এক্স স্কোয়ারের সাথে মাইনাস থাকে তাহলে আমি মাইনাসটা ভ্যানিশ করবো। মাইনাসটা ভ্যানিশ করার নিয়ম কি? -1 দ্বারা উভয় পক্ষের গুণ করা। -1 দ্বারা যদি উভয় পক্ষের গুণ করি তাহলে আবার একটা কথা আছে, আমরা কি শিখছি? অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যাবে। এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝছেন? এখন এখান থেকে ক্যালকুলেট করলে আমার ইয়াটা আসবে কত? x-3 ইন্টু x-2 লেস দেন 0। এটা মিডল টার্ম ব্রেকিং করলেন। এই জায়গায় ভুল করবেন, সবাই মনোযোগ দেন। আচ্ছা, এই জায়গায় আমি x এর মান পেলাম কত? 3, আর একটা পেলাম কত? 2। এখন প্রশ্ন হচ্ছে আমি কোন সূত্রে দেবো, ফর্মুলা 1 না ফর্মুলা 2-তে? খুব মনোযোগ দেবে, কথা শোনেন। এটা কিন্তু লাইনে লাইনে ভুল করার মতো ম্যাথ। আপনি যখন ম্যাথ করবেন, এই জায়গায় আমার কি দেয়া আছে এইটা নিয়ে আমার কিন্তু কোনো কথা নাই। আমার ফর্মুলা ছিল যদি এইরকম স্ট্রাকচার থাকে বা এইরকম স্ট্রাকচার থাকে, এই দুইটা থেকে লেস দেন হইলে ফর্মুলা 1, গ্রেটার দেন হইলে ফর্মুলা 2। সবাই আমার কথা খুব মনোযোগ দিয়ে বুঝেন। আপনার এই জায়গায় কি দেয়া আছে এটা আমার দেখার কিছু নাই। এইটা দিয়ে আমি ক্যালকুলেশন করে আমি এইটা বানাবো। বানানোর পর আমি ফর্মুলা 1-এ যাবো না 2-এ যাবো, এইটা আমি সিদ্ধান্ত নেব। এই জায়গায় কোন সাইন আছে, এখানে কোন সাইন আছে, এইটা দেখা আমরা কোনো সিদ্ধান্তে আসবো না। আমার কথা কি সবার মাথায় ঢুকছে? মাথায় ঢোকান। আপনার স্ট্রাকচার কি? x-a ইন্টু x-b লেস দেন 0, x-a ইন্টু x-b গ্রেটার দেন 0। মানে এই দুইটা একই রকম, হয় লেস দেন থাকবে নাহলে গ্রেটার দেন থাকবে। তাহলে আমার এখানে কি আছে এটা কি দেখার কোনো দরকার আছে? খেলা হবে কি অ্যারে নিয়া, এই জায়গার লেস দেন, তার মানে ফর্মুলা কি 1। তাহলে ফর্মুলা 1 কি? ছোট মান লেস দেন x লেস দেন বড় মান, দ্যাট মিন্স কি 2 লেস দেন x লেস দেন 3। কেউ যদি এই জায়গার গ্রেটার দেন দেখা 2 নম্বর সূত্র নেন, অঙ্ক কিন্তু হবে না। আমি কি মাথা ঢুকিয়ে দিছি? আরো সোজা বাংলা বলে দেই, টাইপ 6 এর ম্যাথ যখন করবেন, ফর্মুলা 1-এ যাবো না ফর্মুলা 2-তে যাবো, এই সিদ্ধান্ত নেব লাস্ট লাইন দেখা, অঙ্কের লাস্ট লাইন দেখা। আরো যদি বেসিক টেসিক মনে না থাকে, টাইপ 6 এর যদি বেসিক বুসিক আপনার মনে না থাকে, আরো সোজা করে দিলাম যে টাইপ 6 এর ম্যাথে আমি ফর্মুলা 1-এ যাবো না ফর্মুলা 2-এ যাবো, এই সিদ্ধান্ত নেব কোন লাইন দেখা? লাস্ট লাইন দেখা। সবাই যদি বুঝে থাকেন এইটাই পরীক্ষায় ভুল করবেন। লেখেন বি কেয়ারফুল, পুরা লাইনটা লিখবেন, লেখা লেখেন ডান, হেলে এটা মনে থাকবে। এই পুরা লাইনটা লিখবেন বি কেয়ারফুল ডান। পরীক্ষা এইটাই ভুল করবেন, এই জায়গায় মাইনাস চেঞ্জ করবেন না। যদি কইরাও থাকেন এই গ্রেটার দেন দেখে আবেগের বসে উঠতে ফর্মুলা 2-এ যাইবেন, অঙ্ক হয় নাই। কারণ আপনি ফর্মুলা 2-এ গেলে তো রেজাল্ট পুরো ঘুরে যাবে, রেজাল্ট পুরো ঘুরে যাবে না, এক্স লেস দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 3 হয়ে যাবে। এটা তো ভুল। সবাই একটু কমেন্ট করেন তো বি কেয়ারফুল কি ডান হয়েছে নাকি? এটাই পরীক্ষায় কিন্তু ভুল করার কোশ্চেন। আমরা একটু সবাই একদম পুরা লিখবেন, কেউ কোড করে লিখবেন না বিসি ডান না, একদম বি কেয়ারফুল ডান লিখবেন, এলে এটা মাথায় ঢুকবে। এত কষ্ট করে বি একজন লেখছে বি কেয়ারফুল ডি, এই আপনি কিন্তু ভুল করার চান্স আছে। পুরা বি কেয়ারফুল ডান পুরা শব্দটা লিখবেন, এলে আপনার এটা মাথায় ঢুকে যাবে যে ভাই এত কষ্ট করে লেখাইছিল এত বড় একটা শব্দ। প্রত্যেকে কমেন্ট করেন, যারা ক্লাস করছেন বা যারা রেকর্ড ক্লাস করবেন সবাই বি কেয়ারফুল ডান লিখবেন এম করে কইরা। এই টাইপে এই একটা অঙ্কই ভুল করার মতো। সবাই বি কেয়ারফুল ডান লেখেন। আচ্ছা, এবার আসেন আরো একটা অঙ্ক দেখে, অঙ্ক নাম্বার 11। আচ্ছা, 11তে কি বলছে দেখি তো, 2x² প্লাস 5x প্লাস 3 লেস দেন 0, এটা সমাধান কত? প্রথম কাজ আপনি মিডল টার্ম ব্রেকিং করবেন। মিডল টার্ম ব্রেকিং যদি কেউ না জানেন, মিডল টার্ম ব্রেকিং কেমনে করে উৎপাদকের ক্লাসে শিখাবো, আপাতত নিয়মটা শিখে রাখেন। আচ্ছা, এখান থেকে 2x কমন যায়, তাহলে থাকে কি x প্লাস 1, এখান থেকে x3 কমন যায়, এখান থেকে 3 কমন যায়, তাহলে থাকে কি x প্লাস 1। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ফাইনালি আসে কত? x প্লাস 1, আর এটা আসে কত? 2x প্লাস 1 লেস দেন 0। আচ্ছা, তাহলে এইটা মানে কি x প্লাস 1 সমান 0, এইটা মানে কি টুয়াইস x প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে x সমান কত? -1, আর এখান থেকে x সমান কত? -1/2। এখন আপনার গল্প কি? আমি ফর্মুলা 1-এ যাবো না 2-তে যাবো? আমি শিখছি কি লাস্ট লাইন দেখে সিদ্ধান্ত নেব। লাস্ট লাইন কি বলছে? লেস দেন।
লেস দেন হলে কি ফর্মুলা 1, ফর্মুলা 1 কি ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। আচ্ছা এই জায়গায় তো আমি একটু ভুল লিখছি, টোয়াইজ এক্স প্লাস 3, টোয়াইজ এক্স প্লাস 3, তার মানে টোয়াইজ এক্স প্লাস 3 মানে হচ্ছে 3/2। আচ্ছা -1 আর -3/2 মানে হচ্ছে কি -1.5। আমরা জানি কি -1 আর -1.5 এর ভিতর কি -1.5 হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়, তাহলে ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। আমি কি সবাই বুঝাইতে পারছি ভাইয়া? আমি কি গল্পটা বুঝাইতে পারছি? যারা মিডল টার্ম ব্রেকিং বোঝেন না, আমি যখন উৎপাদক করাবো তখন বুঝবেন। তারপরে যদি কেউ মনে করেন যে না ভাইয়া আপনি উৎপাদক একটু দেরিতে করাবেন, আমি একটু শিখে ফেলতে চাই, তাহলে আপনার 45 মিলির যে রেকর্ড ক্লাস আছে ওখান থেকে উৎপাদকটা করে শিখে ফেলান মিডল টার্মটা। আপনারা তো আমি সব সুযোগ দিয়ে দিছি, আমি উৎপাদক একটু পরে পড়াবো, কারণ বিসিএস পিলিতে উৎপাদক দিয়ে কোশ্চেন আসে না। কেউ যদি মনে করেন যে না আমি তো মিডল টার্ম ব্রেকিংটা পারতেছি না, তার জন্য সুযোগ হচ্ছে 45 মিলি থেকে মিডল টার্ম ব্রেকিংটা শিখে নেবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 11 ডান। আমি আবারও বলতেছি কোশ্চেন কিন্তু অসমতার টাইপ 4 এটা দিয়ে আসার চান্স সবচেয়ে বেশি, আর টাইপ 4 যদি মিস করে তাহলে টাইপ 6 থেকে আসার চান্স বেশি। সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা এই টাইপের লাস্ট এক্সাম্পল। আর এগুলো যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ কেমনে করতে, এগুলো তো আমি শিখিয়ে দিছি। এই রেজাল্টগুলো যদি কোনো কারণে ব্র্যাকেট আকারে প্রকাশ করতে বলে আমি টাইপ 4 কিন্তু এগুলো বিস্তারিত শিখিয়ে দিছি, সেই অনুসারে করবেন। মানে আমার এই শিটের সবগুলো ম্যাথ একবার প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এই টাইপের লাস্ট ম্যাথ যদি ব্র্যাকেট আকারে প্রকাশ করতে বলে, এটা কিন্তু আমি গত ক্লাসেও শিখিয়ে দিছি, ব্র্যাকেটের আলোচনাতেও শিখিয়ে দিছি। কথা কি বুঝতে পারছি? আচ্ছা 15 নম্বর কোশ্চেন কি বলছে, এর কোন মানের জন্য a স্কয়ার প্লাস 1 লেস দেন 2a প্লাস 4 হবে। আচ্ছা ভাইয়া প্রথম কথা দেখেন, a স্কয়ার প্লাস 1 লেস দেন 2a প্লাস 4, আপনারা যদি কোশ্চেনটা আমি এরকম দিতাম a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0, আপাতত এতটুকু ভুলা যান। এই জায়গায় কি দিছে আপনি ভুলা যান। আপনারা যদি আমি কোশ্চেনটা এরকম দিতাম a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0, তাহলে আপনি কি করতেন আগের মতো এটা মিডল টার্ম ব্রেকিং করতেন, কইরা টইরা আপনি রেজাল্ট পাইতেন কি a মাইনাস 3 আর হচ্ছে a প্লাস 1 লেস দেন 0। আচ্ছা সবাই তো ভাই বুঝেন, এটা ভুলা যান আপাতত। আপনারা যদি আমি কোশ্চেন দিতাম a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0, আপনি কি করতেন মিডল টার্ম ব্রেকিং করতেন, কইরা পাইতেন এরকম। এখন এই a মাইনাস 3 সমান সমান কত 0, a প্লাস 1 সমান সমান কত 0, তাহলে এখান থেকে a সমান সমান আসে কত 3, এখান থেকে a সমান সমান আসে কত -1। 3 হচ্ছে বড় মান, -1 হচ্ছে ছোট মান। আচ্ছা যেহেতু এখানে লেস দেন আছে, তাহলে আমি কোন ফর্মুলায় যাব, ফর্মুলা 1 না ফর্মুলা 2? লেস দেন থাকলে হচ্ছে ফর্মুলা 1। ফর্মুলা 1 কি ছিল, ছোট মান লেস দেন a, x এর জায়গায় a দিছে, লেস দেন বড় মান, এই হচ্ছে আমার রেজাল্ট। আমি কি বুঝছি? কোশ্চেনটা যদি এরকম দেয় a স্কয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0, আপনার মিডল টার্ম ব্রেকিং করে আগের গান। আচ্ছা রেজাল্ট বেরিয়েছে মাইনাস a লেস দেন a লেস দেন 3। এখন একটু সবাই অপশন দেখেন তো, অপশন দিছে কি a মাইনাস a লেস দেন -1, a লেস দেন 3, a প্লাস 3, a সমান সমান 0। আচ্ছা ভাই গল্পটা একটু বুঝি, আমার পুরা রেজাল্টটা কি মাইনাস a লেস দেন a লেস দেন 3। আমি গত ক্লাসে আপনার একটা গল্প শিখেছিলাম, এই রেজাল্টটা যদি অপশনে থাকে তাহলে তো অ্যান্সার সেটাই, কিন্তু এরা কি করছে এই পুরা রেজাল্টটা না দিয়ে এটার একটা অংশ দিছে। অংশ মানে কি, এটা যদি আপনি ভাইঙ্গা লেখেন তাহলে এটা কি a লেস দেন 3, আর এতটুকু করে যদি ভাইঙ্গা লেখেন তাহলে কি মাইনাস a লেস দেন a। এইটারে আবার আমি গত ক্লাসে শিখেছিলাম কি মাইনাস a থেকে ছোট মানে কি এর মান -1 থেকে বড়। যাদের এগুলা মাথার উপর দিয়ে যাচ্ছে তারা অসমতার পার্ট 4 ক্লাস করেন নাই, এরা পার্ট 4 ক্লাস করতে হবে। অসমতার একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক আছে, যাদেরই মাথার উপর দিয়ে যাচ্ছে আমার কথাগুলা তারা পার্ট 4 এর প্রথমে ক্লাস করবেন, তারপর এটা করতে আসবেন, কারণ আমি এগুলো পার্ট 4 এ 1 ঘন্টা বসে পড়াইছি এই গল্পই। তাহলে আমরা একটু শিখছিলাম এটা যদি ভাঙ্গা লিখি a লেস দেন 3 লেখা যায়, আর এতটুকু করে কি মাইনাস a লেস দেন a লেখা যায়। এটা আবার মানে কি মাইনাস a থেকে ছোট, তার মানে কি এর মান -1 থেকে বড়। তাহলে রেজাল্টে এই দুইটার যে কোনো একটা দিতে পারে, দিছে কোনটা a লেস দেন 3, তার মানে आंसर কোনটা বি। আমি কি বুঝাইতে পারছি? আপনারা সাধারণত পরীক্ষায় পুরো ইয়েই দেয়, এটার পাশে লেখেন এক্সেপশনাল।
এটার পাশে লেখেন এক্সেপশনাল ম্যাথ। আপনাকে সাধারণত পুরো রেজাল্টটাই দিবে, কিন্তু কোনো কারণে যদি পুরো রেজাল্টটা না দেয় তাহলে এই রেজাল্টটা বাংলা কি এইটা হয় অথবা এইটা হয়, আমরা শিখছি না গত ক্লাসে। তাহলে এখন কি a less than 3 আর a greater than -1 এর মধ্যে দেয়া আছে কোনটা, a less than 3, তাহলে অ্যান্সার কোনটা, a less than 3। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন প্রশ্নটা এরকম না দিয়ে যদি এরকম দেয় তো হইছে কি, সবকিছু এক সাইডে নিয়ে আসেন, a স্কয়ার প্লাস 1 - 2a - 4 less than 0, এর এই পাশে নিয়ে আসেন, তাহলে ক্যালকুলেট করলে আসে কি a স্কয়ার - 2a প্লাস 1 - 4 মানে কত, -3। এই যাদের ক্লাস মাথার উপর দিয়ে যাইতেছে তারা অসমতার পার্ট 4 করেন নাই। আমি আগেই বলছি অসমতার একটা ক্লাস করে আরেকটা ক্লাস করতে হবে, তা নাহলে কিন্তু অসমতা ধরা যাবে না। অসমতার প্রত্যেক ক্লাসের সাথে প্রত্যেক ক্লাসের সম্পর্ক আছে। এটা হচ্ছে যদি অনেক এক্সেপশনাল কোশ্চেন হয় তাহলে আসবে। এরকম দিলে কি করবেন, সবগুলোর এক সাইডে নিয়ে আসবেন, তারপরে এরকম বানাবেন, বানায় আগের গান গাবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই লেখেন টাইপ 6 ফুল ডান। এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসার চান্স অনেক বেশি। আমি ইনশাল্লাহ অনেক সোজা করে পড়াই দিছি। যদি ঠান্ডা মাথায় একবার এই 15টা ম্যাপ করতে পারেন, এখানে মোট 15টা এক্সাম্পল আছে। ফর্মুলা 2 এর 2 নম্বর লাইনটা হচ্ছে x লেস দেন ছোট মান অথবা x গ্রেটার দেন বড় মান। সবাই একটু লেখেন তো টাইপ 6 ফুল ডান আছে কিনা। 15টা কোশ্চেনই সবাই একবার প্র্যাকটিস করবেন, তাহলে জীবনে আটকাবেন না। আর যারা উৎপাদক কম বোঝেন 45 পিলির যে পুরাতন ব্যাচটা ওখান থেকে উৎপাদকের ক্লাসটা আপাতত করে নেবেন, কারণ আমি উৎপাদক অনেক দেরিতে পড়াবো। আমি আবারও বলতেছি কোশ্চেন কিন্তু টাইপ 4 অথবা টাইপ 6 থেকে আসার চান্স বেশি। এই বাংলাদেশের কত রান একটু কমেন্ট করেন তো, রান উইকেট এর স্কোর। এই বাংলাদেশের কি অবস্থা একটু কমেন্ট করেন তো, রেসে আছে না গেছে? একটু ফেসবুকে ঢুকলে একটু বুঝে দেবে কি হয়েছে। বাংলাদেশ ডান হয়ে গেছে, আচ্ছা ঘরের ছেলে ঘরে ফিরে আসে, সমস্যা নাই। আচ্ছা এবার আসেন ভাইয়া টাইপ 7। এইটা হচ্ছে আপনি নাইস টু নোই লিখতে পারেন, টাইপ 7 থেকে সাধারণত কোশ্চেন হয় না, তারপর আমরা একটু শিখিয়ে দিতেছি। সবাই একটু টাইপ 7-এর পাশে নাইস টু নো লেখেন। টাইপ 7 থেকে সাধারণত কোশ্চেন হয় না, তারপর আমরা একটু শিখি, যদি পরীক্ষা আসে আমরা জানি পারি। খুব সোজা ভাইয়া, একটু মনোযোগ দিলেই পারবেন। এই জায়গায় হচ্ছে মডুলাসের আলোচনা, খুব ইজি জিনিস। আচ্ছা আমরা একটু দেখি, আপনারা আমি একটা কোশ্চেন দিলাম, মনে করেন মডুলাস -3 - 5, এইটার মান কত? আচ্ছা ভাইয়া নর্মাল হিসাব আসেন, আপনারা যদি আমি বলতাম -3 - 5 এটা সমান কত আসতো, -8। -3 - 5 মানে কি -8। আচ্ছা এখন এটা দুই পাশে মডুলাস দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই, আপনি ক্যালকুলেশন করেন। -3 - 5 মানে কত, -8। এই পর্যন্ত কি হয়েছে? আচ্ছা এইবার আপনি একটা জিনিস মাথায় রাখবেন, মডুলাসের ভিতরে যে থাকে এটার নাম হচ্ছে ইনপুট। মডুলাসের ভিতর যে থাকে সেটা হচ্ছে ইনপুট। এই ইনপুটটারে যখন আমি আউটপুট আকারে লিখবো, আউটপুট আকারে মানে কি, যখন মডুলাস ছাড়া লিখবো তখন এটা হয়ে যাবে +8। মানে কি, মডুলাসের ভিতর যদি কোনো কিছু মাইনাস থাকে সেটা আমরা যখন মাইনাস ছাড়া লিখব, মানে মডুলাস বাদ দিয়ে লিখি, তখন হচ্ছে কি আউটপুট হবে প্লাস। তার মানে মডুলাসের ভিতরে একটা সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কিন্তু মানে ইনপুটটা, এই যে ভিতরে যে ইনপুটটা এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কিন্তু যে আউটপুটটা পাবেন এইটা সবসময় প্লাস হবে। আমার কথা কি বোঝেন নাই? যদি না বোঝেন আরেকটু দেখেন। আচ্ছা একটু ক্যালকুলেশন করি। 2 - 4 মানে কি, -4। 1 - 9 মানে কি, -8। এই পর্যন্ত কি বুঝছি? এই জায়গার ক্যালকুলেশন এই জায়গায় করলাম। আচ্ছা এইটা কি মডুলাসের মধ্যে পড়ছে, আমরা বলছি কি মডুলাসের মধ্যে যেটা পড়বে এটা হচ্ছে কি ইনপুট। ইনপুট প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কিন্তু আউটপুট হবে কি অলওয়েজ প্লাস। তাহলে -4 দিয়ে যেহেতু মডুলাস আছে, এটার আউটপুট হয়ে যাবে কি +4। এই জায়গার মাইনাস মাইনাসের মতো লেখেন। এইটাও আবার কি মডুলাসের ভিতর আছে, তাহলে মডুলাস -8। আমি বলছি কি মডুলাসের ভিতর যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট। ইনপুটও প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, কিন্তু আউটপুট হবে কি অলওয়েজ প্লাস। তাহলে -8 এটার আউটপুট কি হবে, মডুলাস -8 এর +8।
এই পর্যন্ত কি বুঝছেন? আচ্ছা এবার আসেন 4 - 8 মানে কি -4 হয়েছে। আচ্ছা মডুলাসের ভিতর -4 আছে, আমরা বলছি কি মডুলাসের ভিতর যেটা থাকে সেটা হচ্ছে ইনপুট। ইনপুট প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু আউটপুট হবে কি অলওয়েজ প্লাস। তাহলে মডুলাসের ভিতর যে জিনিসটা মাইনাস আছে, তাহলে মডুলাসের ভিতর যে -4 আছে এটার আউটপুট হবে কত? +4। সবাই কি বেসিকটা বুঝছেন? এই সবাই কি বেসিকটা বুঝছেন? সবাই যদি বেসিকটা বুঝে থাকেন লেখেন বি ডান। আর আপনারা আমি যেই একটা বক্স দিছি এই বক্সের সবগুলো এক্সাম্পল সবাই করবেন। এটা পরীক্ষায় নাইস টু নো, এখান থেকে কোশ্চেন আসার চান্স কম। একটু সবাই লেখেন তো, সবাই একটু লেখেন তো বেসিকটা কি ডান হয়েছে নাকি? ঘরের ছেলে ঘরে ফিরে গেছে, সমস্যা নাই। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে কি 10:30 যখন বাজে তখন পর্যন্ত মুশফিক আউট হয় নাই। তখন পর্যন্ত কিঞ্চিত একটা চান্স ছিল যে তা যদি মুশফিক আর তহিদ হৃদয়ের পার্টনারশিপটা হয়ে যায় হয়তো একটা কিছু হইতে পারে। তখন চিন্তা করতেছিলাম যে ক্লাসটা কি আধা ঘন্টা পিছিয়ে দেবো কিনা। তখন জাস্ট 10:28 বাজে, আমার এখনো মনে আছে, যে পিছিয়ে দেবো নাকি আধা ঘন্টা দেখি কি হয়। চিন্তা করলাম মোবাইলটা নিলাম যে একটা স্ট্যাটাস দিই আধা ঘন্টা পিছিয়ে দেবো, তখনই মুশফিক আউট। তখন চিন্তা করলাম আর পিছানোর দরকার নেই, তার থেকে ক্লাস নেই, একদম জাস্ট স্ট্যাটাস দেবো চিন্তা করছি, তখনই হচ্ছে মুশফিক আউট হয়ে গেছে 10:29-এ। এবার কিছু স্ট্যাটাস দেওয়ার দরকার নেই, তো 10:30 ক্লাস 10:30 নেব। আচ্ছা সবার কি বেসিক জানাইছে? আচ্ছা যদি কোনো কারণে পরীক্ষায় কোশ্চেন আসে কেস 2 থেকে কোশ্চেন আসতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে একটা ফর্মুলা লেখেন। কেস 2 যদি আসে একটা সবাই ফর্মুলা লেখেন। কেস 2 ম্যাথ করার জন্য একটা সবাই শর্টকাট ফর্মুলা লেখেন। আমরা বলছি কি দেখেন বিষয়টা একটু বুঝেন। এই শর্টকাট ফর্মুলাটা সবাই লেখেন। মানেটা হচ্ছে এই যে মডুলাসের ভিতর যেটা আছে এটার নাম আমি বলছি কি ইনপুট। এই ইনপুটটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তার মানে আমি এই মডুলাসের ভিতর যে এ দিলাম এ হচ্ছে কি আমার ইনপুট। এই ইনপুটটা আমার প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তার মানে কি এটা প্লাস এও হইতে পারে মাইনাস এও হইতে পারে। আমি কি কনসেপ্টটা বুঝাতে পারছি? সবাই মনোযোগ দিয়ে বিষয়টা বোঝেন ভাইয়া। আমার এই মডুলাসের ভিতরের মানটা যদি +4 হয় তাহলে আউটপুট কি 4। মডুলাসের ভিতরের মানটা যদি -4 হয় তাহলে আউটপুট কত 4। তার মানে কি ভিতরের যে মান ইনপুট, এই ইনপুট প্লাস হইতে পারে এই ইনপুট মাইনাস হইতে পারে। তাহলে আমরা যদি একটা শর্ট ফর্মুলা দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি কি মডুলাস এ, এই এর পরিচয় কি সে হচ্ছে ইনপুট। এই ইনপুটটা কি আমার প্লাস হইতে পারে মাইনাসও হইতে পারে। প্লাস মানে কি প্লাস এ, মাইনাস মানে কি মাইনাস এ। তার মানে এটা সমান সমান কি আমি প্লাস মাইনাস এ লিখতে পারি না? সবাই কি ফর্মুলাটার বেসিক বুঝছেন? সবাই কি ফর্মুলাটার বেসিক বুঝছেন? যদি ফর্মুলাটা বুঝে থাকেন একটু লেখেন তো এফ ডান। এইটা বুঝে থাকলে আপনার কেস 2 শেষ। আমি এক্সাম্পল করাই দিতেছি, একটু সবাই লেখেন তো ফর্মুলাটা কি আমরা সবাই বুঝছি নাকি? আচ্ছা যদি এটা বুঝে থাকে এবার আসেন কেস 2 এক্সাম্পল নাম্বার 1 কি বলছে মডুলাস x = √2। এই সমীকরণটির সমাধান কত? আচ্ছা আমি কি বলছি এই মডুলাসের ভিতরের যে মান মানে x এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। এটার মান কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তার মানে কি x = কি +-√2। আমার কথা কি বুঝছেন? এই বোঝেন নাই? আমি বলছি কি এই যে মডুলাসের ভিতর যেটা সেটা হচ্ছে ইনপুট। এই ইনপুটটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তার মানে কি +x হইতে পারে মাইনাস x হইতে পারে। তার মানে এই √2 যেহেতু দেয়া আছে তার মানে কি এই x এর মান কি +√2 হইতে পারে -√2 হইতে পারে। তার মানে x = কি +-√2। বুঝেন নাই? এই না বোঝেন আরেকটা ম্যাথ দেখাই। एग्जांपल নাম্বার 3 বলছে কি মডুলাস x - 5 = 4। এই সমীকরণটির সমাধান। আচ্ছা মডুলাসের ভিতরে যা আছে সেটা হচ্ছে ইনপুট। আমরা শিখছি কি এই ইনপুটটা সমান সমান প্লাস মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। মানে এই মডুলাসের ভিতরের মানটা কি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। তাহলে x - 5 = কি +-4। তাহলে আপনি একবার যদি প্লাস নেন তাহলে x - 5 = কত 4। এখান থেকে x কত 4 + 5 দ্যাট মিন্স হচ্ছে কি 9। আচ্ছা আপনি যদি একবার মাইনাস নেন তাহলে x - 5 = কত -4। তাহলে বা x = কি -4 + 5 দ্যাট মিন্স কি 1। তাহলে x এর মান পাইছেন কয়টা? দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 9। আমি কথা কি বুঝাইতে পারি নাই?
সোজা বাংলা মডুলাস দিয়া যদি সমান সমান কোনো একটা কিছুতে সমাধান করতে বলে আপনি এই মডুলাসের ভিতরে যা আছে এটার লেখা সমান সমান প্লাস মাইনাস এইটার সামনে প্লাস মাইনাস দিয়ে দিবেন। কোন কনসেপ্ট? মডুলাস এ সমান সমান কি প্লাস মাইনাস এ। আমি কি বুঝাইছি? এখন একবার প্লাস নেন মানে +4 নেন তাহলে x - 5 সমান সমান কি +4। একবার -4 নেন তাহলে x - 5 সমান সমান কি -4। তাহলে x এর মান আসে কত? 1 আর 9। চাইছে কি সমাধান সেট। আগামী ক্লাসে আমরা সেটের বিস্তারিত শিখব। আপাতত শিখে রাখেন কোনো কিছু যদি সেট আকারে প্রকাশ করতে হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে 1,9 এটা হচ্ছে সমাধান। যদি সমাধান চায় ভাইয়া গল্পটা বুঝেন, যদি সমাধান চায় তাহলে অ্যান্সার হচ্ছে 1,9, আর যদি সমাধান সেট চায় তাহলে অ্যান্সার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1,9। মানে কোনো কিছুকে যদি সেট আকারে প্রকাশ করতে হয় তাহলে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আর যদি শুধু সমাধান বলে তাহলে অ্যান্সার হচ্ছে 1,9। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? আমি আরো একটা ম্যাথ করাবো। পুরো বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা আমি কি বুঝাইতে পারছি নাকি ভাই? একটু কমেন্ট করেন দেখি। এক্সাম্পল 3 ডাউন হয়েছে নাকি? এই সবাই একটু কমেন্ট করেন না ভাইয়া, বুঝাইতে পারছি কিনা। এক্সাম্পল 3 কি সবাই বুঝছেন নাকি? আচ্ছা এবার একটু সবাই আমার কথা মনোযোগ সহকারে শোনেন। আপনাদের এরপরে আমি পড়াবো সেট ও বেঞ্চিত্র। আমি আরেকটা এক্সাম্পল করাবো, সেট ও বেঞ্চিত্র করাবো। যেহেতু অসমতা একটু কঠিন চ্যাপ্টার, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, অসমতা আসলেই কঠিন। আমি যেটা করতে চাচ্ছি, আমি অসমতার ঝামেলা শেষ করে সেট ও বেঞ্চিত্রে যাইতে চাচ্ছি। আপনাদের আগামী সোমবার দিনের ক্লাসটা হবে না কেন? আপনারা মঙ্গলবার দিন সবাই অসমতার উপর একটা পরীক্ষা দিবেন। মঙ্গলবার দিন অসমতার পরীক্ষা, অসমতার পরীক্ষা, পরীক্ষা হবে রাত 9টায়, রাত 9টায়। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারতেন, ভাই আপনি তো পরীক্ষা সাধারণত একটু বেশি সময় দেন, অসমতায় কম সময় দিলেন কেন? কারণ আজকে হচ্ছে শনিবার, আপনার আমি 3 দিন সময় দিছি। কারণ বেসিক চ্যাপ্টার হচ্ছে অনেক সময় নিয়ে প্র্যাকটিস করা যাবে না। বেসিক চ্যাপ্টার হচ্ছে বৈশা 1 বছর শেষ করে ফেলতে হবে। আপনি যদি বীজগাণিতিক সূত্রাবলী 10 দিন বৈশা করেন কোনো সমস্যা নাই, কিন্তু অসমতা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। আজকে একটা টাইপ করে 2 দিন পর আরেকটা টাইপ করতে গেলে আপনারা কিছু ভুলে যাবেন। যারা নোট করে পুরস্কার পেতে চান তারা মঙ্গলবার রাত 9টার আগে নোট পোস্ট করবেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, আমরা বুধবার দিন থেকে সেট ও বেঞ্চিত্র পড়াবো। সেট ও বেঞ্চিত্র অসমতার থেকে অনেক কঠিন না সহজ? সহজ। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনাদের সোমবার কোনো ক্লাস নাই, সোমবার ক্লাস নাই। সবাই অসমতার পরীক্ষাটা খুব ভালো মতো দিবেন যাতে অসমতার কোনো ঝামেলা না থাকে। আমরা চাচ্ছি অসমতার ঝামেলাটা ক্লিয়ার করে সেট বেঞ্চিত্র পড়াইতে। কথা কি বুঝতে পারছি? আর যারা নোটের উপর পুরস্কার পেতে চান অসমতার, তারা মঙ্গলবার দিন রাত 9টার আগে পোস্ট করবেন। শীট হচ্ছে গ্রুপে দেয়া আছে, শীট গ্রুপে দেয়া আছে। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। এবার আসেন এক্সাম্পল নাম্বার 5। 5-এ কি বলছে একটু দেখি তো। 5-এ বলছে 1 লেস দেন মডুলাস এক্স লেস দেন 2। আচ্ছা আমরা শিখছি কি এই মডুলাস এক্স মানে কি রে ভাইয়া? প্লাস মাইনাস এক্স। তার মানে কি 1 লেস দেন প্লাস মাইনাস এক্স লেস দেন 2। আচ্ছা এখন আপনি যদি প্লাস নিয়ে কাজ করেন, যদি প্লাস নিয়ে যদি কাজ করি তাহলে কি দাঁড়ায়? 1 লেস দেন এক্স লেস দেন 2। আমার কথা কি বুঝছেন? আচ্ছা 1 নম্বর কোশ্চেনটা দেখেন, 1 মডুলাস এক্স লেস দেন 2 অসমতাটির সমাধান। 2টা সমাধানের একটা সমাধান চাইছে, তাইলে তো আপনার অঙ্কটা হয়ে গেছে। এই 5 নম্বরের প্রথম অঙ্কটাকে আমরা পারছি না? 1 লেস দেন মডুলাস এক্স লেস দেন 2 এই অসমতাটির একটি সমাধান। আপনার যেহেতু প্লাস মাইনাস এক্স, আপনি যদি প্লাস নিয়ে খেলেন তাইলে তো অ্যান্সার পাইয়া গেলেন। কিন্তু যদি কোশ্চেন নাম্বার 2 আসে তাহলে তো এটা অ্যান্সার হবে, কিন্তু এটা তো অপশনে দেয়া নাই। তখন কি যদি মাইনাস নেই, মাইনাস নিলে কি আসে? 1 লেস দেন মাইনাস এক্স লেস দেন 2। আপনার আমি কি গল্প শিখাইছি? আপনারা আমি গল্প শিখাইছি এক্স এর সাথে কোনো অবস্থাতেই মাইনাস থাকতে পারবে না। তাহলে মাইনাস যদি না রাখতে চাই তাহলে কি করতে হবে? -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করেন, করলাম। আরেকটা কি জিনিস কি শিখছি? মাইনাস দ্বারা গুণ করলে অসমতার সাইন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন অ্যান্সারটা কিন্তু এভাবে দেয়া নাই। অ্যান্সারটা কি এভাবে দেয়া আছে? নাই। তাহলে একটু সাজিয়ে লিখি। এক্স এর মান -1 এর থেকে এক্স এর মান ছোট,
আর -2 এর থেকে বড়, তাহলে এটা কি এরকম লেখা যায় না, -2 x -1। গল্পটা দেখেন, x এর মান -2 থেকে বড় আর -1 থেকে ছোট, তাহলে এই জায়গায় কি হয়েছে, x এর মান -2 থেকে বড় হয়েছে, -1 থেকে ছোট হয়েছে, তাহলে এইটা আর এইটা কি একই কথা না? তার মানে অ্যান্সার হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। অপশনে যদি দুইটা দেওয়া থাকে মোস্ট ওয়েলকাম, দুইটা না দিয়ে যদি এইটা দেয় তাহলে অ্যান্সার এইটা, এইটা না দিয়ে যদি অ্যান্সার এইটা দেয় তাহলে এইটা। তার মানে কিচ্ছু না, আপনাদের এই কনসেপ্ট আমার শিখান শেষ। এইটা মানে কি, +-x <2, একবার প্লাস নিয়ে কাজ করবেন, একবার মাইনাস নিয়ে কাজ করবেন। যদি প্লাস নিয়ে কাজ করে অ্যান্সার পেয়ে যান তাহলে তো হয়েই গেল, আর যদি প্লাস নিয়ে কাজ করে দেখেন তো অপশনে অ্যান্সার নাই, তখন মাইনাস নিয়ে কাজ করবেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি একটু লেখেন তো টাইপ 7 ডান। আমি যদি বুঝাইতে পারি একটু সবাই লেখেন তো টাইপ 7 ডান। সবাই একটু কমেন্ট করেন তো টাইপ 7 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন টাইপ 5। এটাও নাইস টু নো, এটা সাধারণত পরীক্ষায় আসে না। এই জায়গায় আমি 4টা ফর্মুলা লিখে দিচ্ছি, এই 4টা ফর্মুলা সবাইকে একটু মুখস্থ রাখতে হবে। টাইপ 5 আসে নাই কখনো, এখন পর্যন্ত আসার কথাও না, তারপরও দিয়ে দিছি। এটার পাশে লেখেন নাইস টু নো। টাইপ 5 এটার পাশে লেখেন নাইস টু নো। কারো যদি মনে হয় যে এই জিনিসটা বাদ দিবেন, বাদ দিতে পারেন। যদি কপাল খারাপ হয় তাইলে এখান থেকে কোশ্চেন আসতে পারে। যে এই 4টা ফর্মুলা আমি বক্সে লিখে দিছি, এই 4টা ফর্মুলা মনে রাখবেন। মনে রাখলে আপনি 4টা কোশ্চেন আনসার করতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি? টাইপ 5 নাইস টু নো এখন পর্যন্ত কোথাও আসে নাই। কথা কি বুঝাইতে পারছি? কেউ যদি মনে করেন এই 4টা ফর্মুলা মনে রাখবো না, সে বাদ দিয়ে দেন। আর যদি কেউ মনে করেন যে একটু বেশি পড়বো, একটু বেশি শিখবো, সেই 4টা ফর্মুলা একটু মনে রাখবেন। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন এইবার ফাইনাল ফিডব্যাক দেন। যারা অসমতার সবগুলা ক্লাস করছেন, অসমতা কি সহজ নাকি কঠিন? যারা অসমতা সবগুলা ক্লাস করছেন বা বেশ কিছু ক্লাস করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? অসমতা তো আসলে কঠিন, অসমতা কিন্তু জেনুইন কঠিন চ্যাপ্টার। অসমতা অন্যতম ম্যাথের কঠিন চ্যাপ্টার। এখন আমি তো বলছিলাম আমি অসমতা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো সহজ করে পড়াইতে। আসলে কি আমি এটা সহজ বানাইতে পারছি কি পারি নাই? সবাই একটু কমেন্ট করেন তো। আমি আমার ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের এটা সহজ হবে। এটা কিন্তু অনেক কঠিন চ্যাপ্টার, অসমতার ডেঞ্জারাস কঠিন চ্যাপ্টার। কথা বলতেন নাই, অনেকেই হচ্ছে গল্প টল্প দেয়, নিজের অনেক বড় টিচার এই সেই। কারো কোনোদিন দেখবেন অসমতার কোনো ক্লাস কোথাও পাইবেন না, ফ্রিতেও পাইবেন না। পেইড বেসের ক্লাসেও তো এখন অনেকে শেয়ার দেওয়া শুরু করছে, কোথাও অসমতা নাই, সব পাবেন। অসমতা, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, দ্বিঘাত সমীকরণ, এগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা কি বুঝছেন? আচ্ছা, যাদের কাছে মোটামুটি সহজ মনে হয়েছে আমি একটু বলে দেই। যাদের কাছে সহজ মনে হয়েছে আলহামদুলিল্লাহ ডান। যাদের কাছে এটা মোটামুটি সহজ মনে হয়েছে তারা হচ্ছে যেই যেই জায়গাগুলো আপনার কাছে কঠিন মনে হয়েছে সেই অংশটুকু আরেকবার করবেন, অংশটুকু আরেকবার। আমি কি ভাই বুঝাইতে পারছি? যাদের কাছে সহজ মনে হয়েছে অসমতা, তারা তো আল্লাহর রহমতে বাঁচা গেছেন, এটা শেষ। আর যাদের কাছে মনে হয়েছে আপনি এটা মোটামুটি সহজ, তাহলে তো কিছু কিছু জায়গা আপনার কাছে সহজ, কিছু কিছু জায়গা আপনার কাছে কঠিন। যেই জায়গাটুকু আপনার কাছে কঠিন মনে হয়েছে এই অংশটুকুর ক্লাস আরেকবার দেখবেন। কথা কি বুঝছেন? সবই তো কঠিন না, সব আলোচনাই তো কঠিন না, কিছু আলোচনা কঠিন। বিশেষ করে গত ক্লাসটা কঠিন ছিল, সেই জায়গাটা আরেকবার দেখবেন। আমি আবারও বলতেছি, অসমতার থেকে কিন্তু প্রত্যেকবার একটা কোশ্চেন আসবে এবং এটা পারতে হবে, কারণ এগুলো যদি মিস করে যান রিটেনে আপনি শস্যফুল দেখবেন। তাহলে আমাদের পরবর্তী ক্লাস বুধবার সেট ও বেঞ্চিত্র, সেট বেঞ্চিত্র সোজা একদমই সহজ করে পড়াবো, ওইটা নিয়ে কোনো চিন্তা করার কিচ্ছু নাই। ওইটা হচ্ছে আপনি ক্লাস করলেই পারবেন। আর অসমতা যারা সহজভাবে শিখতে পারছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আর যারা মোটামুটি সহজভাবে শিখছেন তারা যেই অংশটুকু কঠিন মনে হচ্ছে আরেকবার করবেন, তাইলে আপনাকে সেটা সহজ হয়ে যাবে। ভাইয়ার কি চেষ্টার ত্রুটি ছিল? একটু ভাইয়ার এফোর্ট নিয়ে বলেন তো। আমি কি অসমতা সর্বোচ্চ চেষ্টা করছি না সহজ করে পড়াইতে পারছি কিনা একটু বলেন তো। মানে ভাইয়ার
ডেডিকেশনে কি খুশি কিনা এটা একটু লেখেন। 100তে কত দিবেন? হ্যাঁ ভাইয়া ডেডিকেশন কত দিবেন? 100তে মার্কিং করেন সবাই। 100তে কত দিবেন? অসমতা তো আমি 5টা ক্লাস নিলাম, 4টা ক্লাস নিছি, একটা হচ্ছে ভিডিও দিছি ব্র্যাকেটের। আমার এই ডেডিকেশন, তাও আবার 2টা ক্লাসে নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাও কিন্তু আমি একদম প্রথম থেকে শুরু করছি। 100তে কত দিবেন ভাইয়া ডেডিকেশন বলেন? অসমতার মার্কিং জেনুইন মার্কিং করেন, কোনো সমস্যা নাই। সেট বেঞ্চের জন্য কোনো প্রবলেম নাই, সম্ভাব্যতা নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। একজন 110 দিছে, 110 দিন। সবাই যদি 100তে 100 দেন তাহলে তো রইল না। 100তে 100 একে মন থেকে দিতেছেন না ভাইয়ারে খুশি করতে দিতেছেন। 100তে 100 ভাইয়া সেট বেঞ্চ চিত্র নিয়ে কেউ কোনো চিন্তা করবেন না। সেট বেঞ্চ চিত্র একদম ললিপপ মেথডে পড়াবো, কথা কি বুঝাইতে পারছি? সেট বেঞ্চ চিত্র একদম ললিপপ। অসমতা সর্বোচ্চ আমি চেষ্টা করছি, কিন্তু এটা একটু কঠিন চ্যাপ্টার, এখানে আপনাকে একটু এফোর্ট দিতে হবে। কিন্তু সেট বেঞ্চ চিত্র তো আপনার অত এফোর্ট কিচ্ছু দেওয়া লাগবে না, হুদা ক্লাস করেন হেলেই পারবেন। সেট বেঞ্চ চিত্র কিচ্ছু না, যদিও ক্লাস লাগবে 5টা। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ বাঁচায় রাখলে আবার বুধবার দিন দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।